আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে উস্তা বাগানে চলে আসছি উস্তা নেওয়ার জন্য, উস্তা ভাজি করব। তো এই যে উস্তা গাছটা কীভাবে উঠেছে আমাদের নিজেরাও জানা নেই। এটা কিন্তু লাগানো হয় নাই। একদম ছোট ছোট উস্তাগুলা, এগুলা আলু দিয়ে ভাজি করব। তো এখানতে আমি টমেটো গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি, মাছ ভুনা করব। তার জন্য আর কি বেশি পাই না, অল্প 3-4টা পেয়েছি। আর এই যে পাঙ্গাস মাছ নিয়েছি, আর কার্পু মাছের ডিম ছিল এখানে। আর এখানে হচ্ছে মাছের পেটি ছিল, পেটি, তারপর মাছের ফটকা এখানে কেটে নিয়েছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে মাছ অনেকগুলো নিয়েছি, কিছুটা ভাজি করব, কিছু পরিমাণের ভুনা করব, তার জন্য এতগুলা মাছ নিয়েছি। তো এই যে আমি মাছ ভাজা ভাজা করে নিচ্ছি, লেজটা ভুনাতে দিয়ে দিব। তো এই যে ডিমটা ভেজে নিচ্ছি কড়া করে। এগুলা জানা ছিল না ঝুরা ঝুরা যে ভাজা করা হয়। আসলে ভাবে ভেজে তো বিপদে পড়ে গিয়েছি ভিতরে, মানে লবণ মরিচ কিছুই যায় নাই। তো এই যে টমেটো পেঁয়াজ ভুনা ভুনা মানে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলা দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। পাঙ্গাস মাছগুলা ছোট ছোট পিস করে নিয়েছি। মানে পাঙ্গাস। তো ইনি আর মা খুবই মজা করে খাবে। এদিকে ডিমটা যে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়েছি। অনেকগুলো ডিম ছিল, কিছুটা ভাজা রেখেছি আর কিছুটা রান্না করছি আর কি। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।